আমরা বিগত ৩ বছর ধরে এই কমিটির সঙ্গে যুক্ত আছি। এখানে আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যরাও আছেন উপস্থিত। আমরা কক্সবাজারে প্রায় সবকটি মাধ্যমিক বিদ্যালয়ে স্বচ্ছতা সংঘ গঠন করেছি এবং অধিকাংশ বিদ্যালয়ে স্বচ্ছতা সংঘ গঠন করেছি, স্বচ্ছতা স্টোর গঠন করেছি। কয়েকটি মহাবিদ্যালয়েও আমরা স্বচ্ছতা সংঘ, স্বচ্ছতা স্টোর গঠন করেছি। বিষয়বস্তু যদি স্বচ্ছতা সংঘের মাধ্যমে, স্বচ্ছতা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে কুসংস্কারী, শিক্ষার্থীদের চরিত্রের ভেতর যদি দুর্নীতি বিরোধী মানসিকতা বা চর্চা আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আজকের যে স্লোগান দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা, স্বাধীনতার 53 বছর পার হলেও আমরা বারবারই একটি কথা বলছি, গড়বে, হবে, করতে হবে, কিন্তু আমরা একটা পর্যায়ে কখন পৌঁছাবো জানি না যে এই স্লোগানকে আমরা বিশেষ করে বদলে দিতে পারি যে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, করেছে আমাদের শুদ্ধতা। কারণ আমাদের দেশে আদালত নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসাগুলো যদি আমরা নিরসন করতে পারি, আদালত যদি তার দায়িত্ব ঠিক মতো পালন করে, সেই আদালত যদি প্রমাণিত হয় যে সাংবাদিক মমতাজ বাহারি দুর্নীতি করেছেন, তাহলে আমার মৃত্যুদণ্ড হোক। এই ধরনের যে আইন আমরা করতে পারি, যে যদি প্রমাণিত হয়, আমি শুধু শুধু না অভিযোগ করলেই তো মৃত্যুদণ্ড হবে না, যে প্রমাণিত হতে হবে, সর্বোচ্চ আদালতে প্রমাণিত হতে হবে যে আমি দুর্নীতিবাজ, আমি দুর্নীতি করেছি, তাহলে দুর্নীতি আস্তে আস্তে ক্রমান্বয়ে চলে যাবে। এখানে একটা কথা আছে, না ধর্মের কাহিনী। আমি যতই ধর্মের কাহিনী বলি, কোরআনের কথা বলি, বেদের কথা বলি, হাদিসের কথা বলি, যদি আমি চুরি করি, তাহলে শুনকে আমি কিন্তু ওই কথা শুনবো না। এই জন্য আমার জানা মতে যেমন গুরুত্বপূর্ণ না হয়, সিঙ্গাপুরে সেই আইনটা আছে যে দুর্নীতি কোন সরকারি কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক, যে কোনো পলিটিক্যাল পার্টি নেতারা, যে কোনো যদি প্রমাণিত হয়ে যায় উনি দুর্নীতি করেছেন, সর্বোচ্চ আদালত কর্তৃক প্রমাণিত হয়, তাহলে তার মৃত্যুদণ্ড। আমার মনে হয় আমরা নিজেদের আগে শুদ্ধতা হতে হবে। আমরা যতই কথা বলি না কেন, আমি আমার ছেলেকে যদি দুর্নীতি মুক্ত শিখাই, আমি যদি দুর্নীতি করি, তাহলে তো এই বক্তব্যের কোনো লাভ নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুর্নীতিমুক্ত থাকার জন্য এটা একটা সাধনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন। তাহলে বাই প্রোডাক্ট হিসেবে বাকি দিনগুলো অটোমেটিক আইন হয়ে যাবে। দুর্নীতি এমন একটা গাছ, যে গাছটা বড় হয় আর তার শিকড়ও অন্যান্য গাছের মতো তত মাটির তলে শক্ত হয়ে যায়। আমরা যদি একটু পিছনে তাকাই, যে বিগত সময়ে দুর্নীতিটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদ থেকে নিয়ে সমাজের প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে আস্তে পিষ্টে চলে গেছে, যে এই বটবৃক্ষ এমন বড় হয়ে গেছে যে এখন বড় ধরনের ভূমিকম্প ছাড়া এই গাছকে উপরে ফেলা এত সহজ মনে হয় না। দুর্নীতিটা এমন অবস্থানে চলে গিয়েছে যে এটাকে বিগত সময়ে শৈল্পিক একটা রূপ দেওয়া হয়েছিল। যে আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় আমি দেখেছি, যদি আপনারাও হয়তো দেখেছেন, যে বাংলাদেশের দুর্নীতিটাই আসলে তখন নীতি হয়ে গেছে। মা হিসেবে সন্তানের সাথে, স্ত্রী হিসেবে স্বামীর সাথে, স্বামী হিসেবে স্ত্রীর সাথে, এবং বাবা মায়ের সাথে এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে, প্রতিটি ক্ষেত্রে, এমনকি যিনি ব্যবসা করছেন তিনিও চাকরি না করলেও তিনি কিন্তু তার ক্লায়েন্টের সাথে তার একটা চুক্তি আছে, তিনি ভালো প্রোডাক্ট সেল করবেন এবং তার বিনিময়ে তিনি একটা রেমুনারেশন পাবেন বা একটা প্রাইস পাবেন। এবং আমরা মনে হয় যে না, আমাকে যেই টাকা দিয়ে আমি যে পণ্যটা দিচ্ছি উনি আমাকে কম টাকা দিচ্ছেন, তাহলে আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি ডিগ্রেড করি, বুঝে জানালা করে, যে জানালা করা। আমাদের যে মিডিয়াতে আসছে, আমাদের এক সাবেক মন্ত্রী মহোদয় প্রায় 620টা বাড়ি আছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়াতে আমরা প্রায় নিউজ দেখি যে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বাড়তেছে। তো সেই সংক্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ উনি একটা গবেষণা করেছেন যে আসলে ওই কোটিপতি কারা। এটা দেখা গেছে যে বেশিরভাগ কোটিপতিরা হচ্ছে এই যে ঘুষখোর, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ না, আবার বিভিন্ন খাত থেকে যা অর্থ লুটে নিচ্ছে তারা। তো আমাদের আসলে গ্রিড যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে আমরা দুর্নীতি কোনোভাবেই দমন করতে পারবো না। কারণ যেগুলি হচ্ছে করাপশন, তার পেটি নেচার, স্মল সাইজের যেগুলি, এগুলি আসলে সমাজে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না, কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে। কিন্তু গ্র্যান্ড করাপশন যারা বাই গ্রিড করে,
সেটার কারণে সমাজে বড় ধরনের ক্ষতি হয় এবং একটা বৈষম্য তৈরি হচ্ছে, এবং যারা ধনী তারা ধনী হচ্ছে আর যারা গরিব তারা গরিবই থেকে যাচ্ছে। তো আজকের দিবসে আসলে তারুণ্যের এক কথা বলা হচ্ছে। তারুণ্য কিন্তু যে কোনো স্টেজে আসতে পারে, অর্থাৎ তরুণের যে স্পিরিট, আমরা জানি কি যে তারুণ্য কি, যার মধ্যে সৌন্দর্য, সজীবতা, জীবনের শক্তি, উদ্দীপনা থাকবে সেই তরুণ। এটা কোনো আসলে বয়সের সাথে সুনির্দিষ্ট না, কারণ আমরা যে ছাত্র আগস্টের যে বিপ্লবটা দেখেছি, এই জায়গাতে কিন্তু ছাত্রর সাথে সব জনতা সবাই কিন্তু যায় না। যাদের মধ্যে তারুণের স্পিড ছিল, যাদের মনে তরুণের স্পিড, তারাই কিন্তু গেছে। অনেকেই কিন্তু দেখেন তরুণ, তারা কিন্তু জানে ঘরে বসেছিল, আবার অনেকেই সামনে এগিয়ে গেছে। তো তারুণ্যের যদি একতা থাকে, আমরা যদি সবাই একতাবদ্ধ হই, তাহলে দুর্নীতি আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো অথবা নির্মূল করতে পারবো না। কারণ যেতে যেতে উইন উইন সিচুয়েশন থাকে, গিভ এন্ড টেকের বিষয় থাকে। তো আমরা এটাকে অথবা নির্মূল করে একটা সহনশীল পর্যায়ে আমরা রাখতে পারবো।